কে আগে বেরোতে পারে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ সকাল সকাল উঠে পড়েছি আর সকলকে জানাই সুপ্রভাত। এখন আজকে ধান সেদ্ধ নেই, ধান সেদ্ধ আগামী কালকে হবে, ধান ভেজানো আছে ভাপ দিয়ে। তো আজকের দিনটা ফাঁকা আছে। আর আয়ুষের ডক্টর দেখিয়ে আনা হয়েছিল, তো ওর ইউএসজি করতে লিখেছে, তো আজকে নিয়ে যাচ্ছে। আর একটা কি রিপোর্ট লিখেছে না, এসজিটি নাকি একটা আছে। হ্যাঁ, তো দুটো রিপোর্ট আজকে করিয়ে আনবে, কারণ আজকে ফাঁকা আছে। আর ধান সিদ্ধ করলে আয়ুষের বাবা না থাকলে আমি একা হাঁড়িগুলো চাগাতে পারি না। আগে পারতাম, এখন আর পারি না। তো শরীরে অনেক প্রবলেম আছে তার জন্য। আর ও ডাক্তার দেখানো, রিপোর্ট করা এটাও জরুরি। তার জন্য আজকে ওকে নিয়ে যাচ্ছে, যার জন্য আজকে স্কুল টিউশনি সবটাই বন্ধ হবে। তো দেখতে থাকুন পর্বটা। আর ওরা গেলে আর ভিডিও করতে পারবে না, কারণ ফোনটা বাড়িতেই থাকবে আর আমি বাড়ির দিকে কাজ করব। আবার আসলে দেখা হবে। তো দেখতে থাকুন, পাশে থাকুন। ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ছে। তোমাদের পার ধারে দেখেছো লক্ষ্য করে? রাস্তা আছে আর নেই রাস্তা। এত চাপ হচ্ছে, এদিকে ঝুলে আসছে। আয়ুষ এসো। ওই দরজা দিতে গেলে এবার পড়ে যাচ্ছে, ঝুলে এসছে তাই। তুমি এদিকে গুছাও, তুমি এদিকে একা একা কাজগুলো গুছাও। আমার ধান রোদ দিতে হবে, রোদ বেরোলে মাত্র। আমি আয়ুষকে কাজ সেরে আছি। সাবধানে নিয়ে যাবে ওকে। বাবু খেজুর গাছটা দেখছো? হ্যাঁ হ্যাঁ, টাটা সোনা। আয়ুষের বাবা চলে যাওয়ার পর আমি সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই যে রান্নাঘরটারগুলো সব নেতা দিয়েছি, উনুনটা নেতা দিয়ে নিয়েছি। গতকালকে প্রথম এই উনুনে রান্না করেছিলাম। তো আর ওদিকে ধানগুলো মেলাচ্ছিল, তো সেগুলো মেলে দিয়েছি। ধানগুলোর জন্যই মেন আমি আয়ুষের সঙ্গে যাইনি। বাড়ির দিকে একজন থাকতে হবে, ধানগুলো রোদে না দিলে গন্ধ হয়ে যাবে। আর বাড়ির গেটটা বেরোনো, ঢোকার মুখটা এত সুন্দর ফুল ফুটেছে। আপনারা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। জানি না এই ফুল আর সামনের বছর ফোটাতে পারবো কি না। এবছর ফুটেছে, এটাই অনেক। আর চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু এখন দারুণভাবে শোভা দিচ্ছে। ধানগুলো সব রোদে দিয়ে দিয়েছি, দিয়ে তবে নেতা দিচ্ছিলাম, কারণ ধানগুলো শুকানো আমার বেশি জরুরি। আবার আগামী কালকে ভোরবেলা উঠে ধান সেদ্ধ হবে। এখন উনুনটা ছাই তুলে নেব। আর ধান ওই যে ভেজানো আছে ভাপ দিয়ে। অপেক্ষা করছি আয়ুষের বাবা কখন আসে। আওয়াজ এসেছে, দেখো সরলে পর্যন্ত কি হয়। থাক। আজকের এগুলো শুকনো হয়ে যাচ্ছে, কালকের আবার ওগুলো সেদ্ধ করবো ভোরবেলা। আজকে হয়ে যাবে মনে হচ্ছে তোমার? এখন কমতাছে, ধান সেদ্ধ করলে চাল ভালো হয়। ভালো কড়া করতে হবে, কিন্তু না তো চাল ভেঙে যাবে। আর বেশি রোদে বারবার ধান নাড়া যায় না, এক ফিট আগুন হয়ে যায়, চাল ভেঙে যায়।
কেন? সেটাই তো দেখলাম, জল আনতে গিয়েছি তার মধ্যে এদিকে কাজ রেডি। আয়ুষের বাবা তো বাড়ি চলে এসেছে, আসার পরে রান্না খাওয়া দুপুরবেলা সব হয়ে গেছে। এখন পড়ন্ত বিকেল, ধান প্রায় শুকনো হয়ে এসছে, কিন্তু কালকের দিনটা রোদে রাখতে হবে, তার জন্য এখন গুটিয়ে ওখানে রেখে দেবো। আর ভোরবেলা উঠে ধান সেদ্ধ করব, ধান ভাপ দেওয়া আছে, তার জন্য এখন জ্বালানি গুটিয়ে উনুনের ধারে টাল মেরে নেব। এখন এই কাজগুলো সেরে নেব। এদিকে সূর্য অস্ত যাওয়ার পালা চলে এসেছে, আর কিছুক্ষণ পর অন্ধকার নেমে যাবে, সব গুছিয়ে রাখতে হবে। ওইদিকে কোথায় চলেছো? চলে এলে কেন হঠাৎ? কুলের ভারে ডালটা নিচু হয়ে যাচ্ছে। কুল সে পাকার আগে শেষ হয়ে যাচ্ছে। ওই যে দিদি কে খাচ্ছে না, ঝগড়া করছে। আইস বলছে অনেক হয়েছে। দিদির বাগানে দেখি কি সবজি লাগিয়ে। এবার তো সবে আজকের এই একটা কুল মুখে দিলাম, সরস্বতী পুজো আরো কত পরে। আর আয়ুষের বাবা এখনো কোনদিন বিলাতি কুল একটু এনে দেয়নি। বাবা এত কিপটে। গোটা কুড়ি চারা আছে বিট গাছ। টমেটো দিসনি কেন? চাষি বিশাল। ওদের ধান জ্বালা হয়ে যাবে বাবু, তুমি ছেড়ে দাও, বাপিকে ধরতে দাও। ধান কি হবে ছড়াচ্ছে? যা ছড়াবে সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবে। রাজা রানী আছে না, এখানে থাকবে না নিয়ে যাবে? না কালকের ঘরে। ধান ঠিক ছিল না, রাতে চুরি হচ্ছে। হ্যাঁ দেখেছো? ধুলো কিরকম বেরোচ্ছে। আমি ঘুটে ঘুটে দিচ্ছি। ধান খড়খড়ে হয়ে গেছে। নাও ঢেকে দাও। ওইটা বেশি আলাদা। আমি যে ঢেকে দিচ্ছ কেন? ঢেকে দিচ্ছ কেন? আমরা খাবো তো। এখানে খড় এখানে নিচ্ছ, ওখানে খড় এখানে দিচ্ছ কেন? কেন? আমি জানি না, জানি আমি বলবো না। সকালে আবার ওখানে ধান সিদ্ধ করবে না? ও এখন আছে অনেক। গাছ কাঁদি ভর্তি। কতটা করে দিতে আসছে তো? সবাই উঠছে না, তুলছে না তাই ঘুরছে না। কতটা করে মিলিয়ে আর বলে চাপ ধরে ধরে আছে, উঠছে না, কেটে যাচ্ছে। তুলে ছুঁড়ে মারলো। কি বুদ্ধি। ইচ্ছা করে আমি উঁচু করে আনছি, তুমি তলা ঢুকে এসছো। আমি বসিয়ে দিইনি, তাই ভালো। কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা নেমে গেছে। আর আয়ুষের বাবা গিয়েছিল আয়ুষকে নিয়ে রিপোর্ট করতে। এখন সন্ধ্যাবেলা যেতে বলেছে, আবার রেডি হচ্ছে, বের হবে। আয়ুষ বই নিয়ে পড়ো আজকের ঘরেতে। আজকের আমি নেই, এক টিউশনে যেতে পারবে? আস্তে আস্তে রাত হবে, আর তো রাতে ছাড়বে। আজকে পড়া বন্ধ থাকবে। আমি নিয়ে যেতে পারবো না,
সন্ধ্যা ছুটি দেবে তো অনেক পরে, তুমি রাতে বেরোতে পারবে? এরকম সময় ছুটি দিতে আমি নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, এবার তো নিয়ে গেলে অনেক মনে করতে তো আজকে 4টায় দিয়ে আসলে ঠিক হতো। হ্যাঁ, ঠিক বলেছো, আন্টি বলেছিল সমস্যা হলে 4টায় যেতে। গেল আজকের দিনটা মিস হয়ে। ভুলে গেল। কারণ মনে নেই। তো ঘরে বই নিয়ে বসো, আমি দেখি রিপোর্টটা আনি গে। সকালবেলা রিপোর্ট করতে দিয়ে এসেছিলাম, আয়ুষকে নিয়ে গেছিলাম, তো রাতে দেবে বলেছে। এবার রাতে গিয়ে নিয়ে আসি, অনেকটা দূর যেতে হবে। সেই বারাইপুর। 3-4 আবার ওটা নিয়ে নি কখন ডাক্তারের সময় পাই আবার একবার দেখাতে হবে। একবার এত কমপ্লিট দূর সে আমি টোটাই ঘুমিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আসার সময় একেবারে কোলের মধ্যে পড়ে ঘুমিয়েছে। আমি আর ডাকি বলি। ঠিক আছে, আমার ঘুম হয়ে গেছে দেখে আমি সবে পৌঁছেছি। বাস তুমি আমার কি এখন এগিয়ে দেবে? কিচ্ছু গায়ে দেয়নি। না ওর ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগবে না? না আর ঘরেতে বই নিয়ে বসবি, আমি আসছি। ঢোকো। সাবধানে যাবে। টাটা। টাটা। চাবি দেবে নাকি? আমি চাবি দিচ্ছি, তুমি যাও।